অ্যাকুরিয়ামের সব মাছ সুন্দরভাবে ঘোরাফেরা করছে, কিন্তু হঠাৎ করেই খেয়াল করলেন একটা মাছ ট্যাঙ্কের একদম নিচে গিয়ে চুপচাপ বসে আছে। মাছ কি শুধু অসুস্থ হলেই নিচে গিয়ে বসে পড়ে? তা তো না। তাহলে কি বিশ্রাম করছে? কিন্তু সব মাছ ঘোরাফেরা করছে, ও একা কেন বসে পড়লো? এই অবস্থায় মাছটাকে আলাদা করবেন, নাকি সামান্য পানি পরিবর্তন করবেন, নাকি ওষুধ দিবেন? পুরো একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি হয়। আজকের ভিডিওটা এইসব নিয়েই। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে একটা কথা আগেই বলে দেওয়া দরকার। মাছ নিচে গেলেই যে সমস্যা হয়েছে এটা ভাবাটা ঠিক না। কারণ কিছু মাছ আছে যারা সারা জীবনই তলায় থাকে। এইটা তাদের স্বাভাবিক জীবনযাপন। এদের বলে বটম ডুয়েলার্স ফিশ, করিডোরাস ক্যাটফিশ, প্ল্যাকোস্টোমাস, লোচ। এই ধরনের মাছ তলার খাবার খায়, পাথরের ফাঁকে বসে থাকে, শ্যাওলা খায়। এই ধরনের মাছ যদি তলায় থাকে তাহলে ঘাবড়াবেন না, এইটা তার প্রজাতিগত স্বভাব। এইটা মোটামুটি সবাই জানে। কিন্তু যে মাছ সাধারণত মাঝামাঝি বা উপরে থাকে, যেমন গাপ্পি, অ্যাঞ্জেল ফিশ, বেট্টা, সে যদি হঠাৎ করে নিচে গিয়ে বসে পড়ে তখনই একটু মনোযোগ দিতে হবে। এখন সবচেয়ে ইনোসেন্ট কারণটা দিয়ে শুরু করা যাক। মাছ কিন্তু ঘুমায়। স্বাভাবিক, একটা প্রাণী না ঘুমিয়ে তো আর থাকতে পারবে না। রাতে বা যখন ট্যাঙ্কের লাইট অফ থাকে, অনেক মাছ নিচে বা কোনো গাছের পাতার উপর ভেসে একদম স্থির হয়ে থাকে। পাতার উপর একদম শুয়ে পড়ার বিষয়টা বেট্টা ফিশের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়। আপনি যদি রাতে হঠাৎ টর্চ দিয়ে দেখেন মাছ নিচে শুয়ে আছে, দৌড়াদৌড়ি করার কোনো কারণ নেই, সকালে আলো জ্বালালে ঠিক হয়ে যাবে। কিন্তু দিনের বেলাতেও যদি বেশিরভাগ সময় তলায় পড়ে থাকে, তখন ব্যাপারটা একটু আলাদা। মাছেরও মানসিক চাপ হয়। হ্যাঁ, স্ট্রেসের কারণে মানুষের কত রোগ হয় তা তো আমি জানি না, কিন্তু আমার মনে হয় মানুষের চেয়ে স্ট্রেসের কারণে মাছের রোগ বেশি হয়। নতুন ট্যাঙ্কে ছাড়লে, হঠাৎ পরিবেশ পরিবর্তন হলে, ট্যাঙ্কের কাছে অনেক গোলমাল হলে, এমনকি কেউ বারবার ট্যাঙ্কের কাছে আঙুল দিলেও মাছ স্ট্রেসে পড়ে যায়। স্ট্রেসে পড়লে সে একেবারে কোনায় গিয়ে নিচে একদম চুপ করে বসে থাকে, খাবার খায় না। এই অবস্থা বেশি দিন চলতে থাকলে না খেয়ে মারা পর্যন্ত যায়। এই অবস্থায় মাছকে হসপিটাল ট্যাঙ্কে আলাদা করার দরকার নেই, শুধু একটু শান্ত পরিবেশ দিন, কিছুদিন পরে নিজেই ঠিক হয়ে যাবে। এই স্ট্রেসের একটা বড় কারণ হলো অন্যান্য মাছের ভয়। আরও একটা কারণ হলো ট্যাঙ্কে থাকা আক্রমণাত্মক বা বড় কোনো মাছ। সেই বড় মাছটা দেখে দেখা যায় কোনো একটা মাছ ভয় পায়, সে আর কখনোই বের হয় না, মানে কোথাও লুকিয়ে থাকে বা নিচে একদম চুপচাপ বসে থাকে। আবার অনেক সময় একদম স্টেবল একটা কমিউনিটি ট্যাঙ্কে নতুন কোনো মাছ যোগ করলে বাকি সবাই তাকে ডিস্টার্ব করে, তখন মাছটার মানসিক চাপ সৃষ্টি হয়। এইসব ক্ষেত্রে ট্যাঙ্কে যদি প্রচুর হাইডিং স্পেস, গাছ, পাথর, পাইপ এইসব কিছু দেওয়া যায়, তাহলে যেই মাছটা ভয় পাচ্ছে সে তার ভেতরে লুকিয়ে থাকতে পারে এবং একটা সময় এমনিতেই ঠিক হয়ে যায়। এখন আসুন পানির মান নিয়ে কথা বলি, কারণ বেশিরভাগ সময় আসল সমস্যা এখানেই থাকে। প্রথমে অ্যামোনিয়ার কথা বলা দরকার। মাছ প্রতিদিন মল ত্যাগ করে, স্বাভাবিক, অতিরিক্ত খাবার পচে, এই সব থেকেই পানিতে অ্যামোনিয়া তৈরি হয়। ফিল্টার যদি ঠিকমতো কাজ না করে, ট্যাঙ্কে যদি প্রয়োজনের চেয়ে বেশি মাছ থাকে বা নিয়মিত পানি যদি না পাল্টানো হয়, তাহলে অ্যামোনিয়ার মাত্রা বিপজ্জনক জায়গায় চলে যায়। অ্যামোনিয়া বাড়লে মাছের ফুলকা একরকম জ্বলতে থাকে, শ্বাস নিতে পারে না, দুর্বল হয়ে পড়ে, একসময় তলায় গিয়ে বসে পড়ে। অ্যামোনিয়ার সাথে সাথে নাইট্রেটের বিষয়টাও মাথায় রাখতে হবে। অ্যামোনিয়া ভেঙে আস্তে আস্তে নাইট্রেট তৈরি করে, যেটা হঠাৎ ক্ষতি করে না, কিন্তু দীর্ঘদিন ধরে এই নাইট্রেট বেশি থাকলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, শরীর ধীরে ধীরে দুর্বল হয় আর একসময় তলায় গিয়ে বসে পড়ে। এই কারণেই অ্যামোনিয়া কমাতে বায়োমিডিয়া ব্যবহার করলেও নাইট্রেট কমাতে সপ্তাহে অন্তত একবার 20 to 30% পানি পাল্টানো উচিত। নিয়মিত পানি না পরিবর্তন করলে নাইট্রেটের এই ধীর বিষক্রিয়ায় হঠাৎ করেই মাছ এরকম মরে যেতে পারে বা নিচে গিয়ে বসে পড়তে পারে। আরেকটা বিষয় হলো পানির পিএইচের ভারসাম্যহীনতা। প্রতিটা মাছের জন্য একটা আদর্শ পিএইচ রেঞ্জ আছে। গোল্ডফিশ ভালো থাকে 7.2 থেকে 7.6, ডিসকাসের ক্ষেত্রে 6 to 7, আর আফ্রিকান সিক্রেটের জন্য 7.5 থেকে 8.5। এর মানে কি আপনার কাছে যেই মাছ আছে সেই মাছ অনুযায়ী পিএইচ সবসময় নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই রাখতে হবে? না, এতও জটিল না ব্যাপারটা। ধরেন একটা মাছ লো পিএইচ পছন্দ করে, কিন্তু আপনার বাসার কল থেকে যে পানি আসে সেই পানির পিএইচ এত কম না। সেক্ষেত্রে আপনি কোনো কেমিক্যাল ইউজ করছেন যার মাধ্যমে আপনি পিএইচ কমাচ্ছেন। কিন্তু এটার কারণে কি হচ্ছে? যখন আপনি পানিটা দিচ্ছেন, তারপর সেই লিকুইডটা প্রয়োগ করছেন, ফলে পিএইচ কমছে। আবার এই লিকুইড কোনোদিন বেশি প্রয়োগ করছেন, তাতে আবার পিএইচ বেশি কমে যাচ্ছে। কোনোদিন কম ব্যবহার করছেন, পিএইচ কম কমে যাচ্ছে। আবার কোনোদিন ব্যবহার করছেন না, তখন আবার পিএইচ বেশি থাকছে। আবার কোনো এক সময় যদি আগে সরাসরি কল থেকে পানি দিয়ে তারপর কেমিক্যাল ব্যবহার করেন, তাহলে মাছগুলোর পানিতে পিএইচ হঠাৎ করে প্রথমে বেড়ে যাবে, তারপর কেমিক্যালটা দেওয়ার সাথে সাথে আবার কমে যাবে। তার মানে বারবার পিএইচ ফ্ল্যাকচুয়েট করছে। অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা মাছের জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে যাচ্ছে। এর চেয়ে আপনি যদি ওইটা ব্যবহার না করতেন তাহলেই বেশি ভালো হতো, কারণ সবসময় একটা স্টেবল পিএইচ থাকতো।
পিএইচ বারবার বাড়তো কমতো না এবং মাছগুলো আপনার ওই একটু বেশি পিএইচেই অভ্যস্ত হয়ে যেত। বারবার এই পিএইচ চেঞ্জ করার ফলেও কিন্তু মাছ নিচে গিয়ে বসে পড়তে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করছেন মাছের ভালোর জন্যই, কিন্তু সেটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, কারণ বারবার পিএইচ ওঠানামা করছে। বেশিরভাগ সময় বড় পরিমাণে পানি পরিবর্তন করলে এই সমস্যাটা হয়। এই পানির মানের সাথেই আসে অক্সিজেনের প্রসঙ্গ। পানিতে অক্সিজেন কম থাকলে মাছ আসলে নড়াচড়া কমিয়ে দেয়, কারণ নড়াচড়া বেশি করলে অক্সিজেন বেশি লাগে, তাই সে তলায় গিয়ে স্থির হয়ে পড়ে। অক্সিজেন সংকটের সবচেয়ে পরিষ্কার লক্ষণ হলো মাছ মুখ খুলে পানির উপরিতলে এসে হাঁপাচ্ছে, এরকম মনে হবে। এই অবস্থায় এয়ার স্টোন বা বাড়তি ফিল্টার সাথে সাথে লাগানো দরকার। কিছুক্ষণ মাছ এরকম উপরে থাকার পর একসময় একদম নিচে পড়ে যায়। তাপমাত্রার বিষয়টাও এরকমই। হঠাৎ যদি পানির তাপমাত্রা কমে বা বাড়ে তাহলে মাছ শক খায় আর নিচে চলে যায়। অর্থাৎ পানির তাপমাত্রা বেশি নাকি কম এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হঠাৎ পানির তাপমাত্রা বাড়ছে কমছে কিনা। মানে আপনার পানির তাপমাত্রা যদি একটু বেশিও থাকে নো প্রবলেম, বা একটু কমও থাকে নো প্রবলেম, কিন্তু যদি হঠাৎ বাড়ে বা কমে তাহলে মাছের সমস্যা হয়। মানে এই গরমকালে পানির তাপমাত্রা কমানোর জন্য অনেকে দেখা যায় অ্যাকুরিয়ামের ভেতরে বরফ দেওয়ার চেষ্টা করে। এতে কি হয়, হঠাৎ করে পানির তাপমাত্রা অনেক কমে যায়, তারপর আবার তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায়। তার মানে এইটা কোনো স্বাভাবিক সমাধান না। তো এই কাজগুলো করা যাবে না, হঠাৎ তাপমাত্রা বাড়ানো বা কমানো যাবে না। আরেকটা কারণে মাছ বসে পড়তে পারে, সেটা হলো সুইম ব্লাডার ডিজিজ। ব্যাপারটা বোঝা খুবই সহজ। সুইম ব্লাডার হলো মাছের পেটের ভেতরে একটা গ্যাস ভর্তি থলি, যেটা মাছকে পানিতে ভাসতে সাহায্য করে, লাইফ জ্যাকেটের মতো আর কি। এই থলিতে সমস্যা হলে মাছ আর ভাসতে পারে না, নিচে ডুবে যায়। কখনো কখনো কাত হয়ে ভাসে বা উল্টো হয়ে যায়। এই সমস্যার সবচেয়ে সাধারণ কারণ হলো অতিরিক্ত খাওয়া আর কোষ্ঠকাঠিন্য। সমাধান কি? অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না। অনেক সময় ড্রাই ফ্লোটিং ফুডের কারণে এরকম হয়। সমস্যাটা যদি হয়ে যায়, সাধারণ অবস্থায় মটরশুঁটির ভেতরের অংশটা খাওয়ালেই সুস্থ হয়ে যায়। এর পাশাপাশি ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট ব্যবহার করা যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখতে পারেন। আরও যত ধরনের রোগ আছে সব রোগেই একটা পর্যায়ে মাছ নিচে বসে পড়ে। এর মানে বোঝা যায় মাছ যদি অ্যাকুরিয়ামের তলায় বসে পড়ে এর জন্য আলাদা কোনো বিশেষ ওষুধ নেই। কেউ যদি বলে মাছ নিচে বসে পড়েছে আপনি এই মেডিসিনটা ব্যবহার করেন ঠিক হয়ে যাবে, তার মানে সে আপনার সাথে ভণ্ডামি করছে, আর কিছু না। মাছ যে কোনো রোগের কারণে নিচে বসে পড়তে পারে, আর প্রত্যেকটা রোগের মেডিসিন ভিন্ন। তাই এমন কোনো নির্দিষ্ট মেডিসিন দিয়ে দেওয়া সম্ভব না যে মেডিসিনটা দিলে মাছ নিচে বসা থেকে উপরে সাঁতার কাটা শুরু করবে। প্রথমে বোঝার চেষ্টা করেন কী রোগ হয়েছে, তারপর আপনি ঠিক করতে পারবেন কী মেডিসিন দিতে হবে। তারপর মাছ নিচে বসে পড়ার আরেকটা অনেক বড় কারণ হলো পানির অতিরিক্ত স্রোত। মানে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা যারা পাওয়ার হেড ফিল্টার ব্যবহার করে তাদের ক্ষেত্রে হয়। ফিল্টারের পাওয়ার কত হতে হবে, মানে কত লিটার পানি 1 ঘন্টায় ফিল্টারের মধ্যে থেকে বের হতে হবে, এটা আমরা কিভাবে হিসাব করি? স্ট্যান্ডার্ড হিসাব হলো অ্যাকুরিয়ামের ভেতরে যত লিটার পানি আছে তাকে আমরা 4 দ্বারা গুণ করি। গুণ করে যেই মানটা আসে সেটাই হবে ওই ফিল্টারের এলপিএইচ, মানে তত লিটার পার আওয়ারের ফিল্টার আপনার ব্যবহার করতে হবে। মানে ধরেন আপনার অ্যাকুরিয়ামে 100 লিটার পানি ধরে, তাহলে আপনার ফিল্টারের এলপিএইচ হতে হবে 400। 4 দ্বারা গুণ করে 400 লিটার পার আওয়ার। কিন্তু 100 লিটার পানি ধরে ওই অ্যাকুরিয়ামে দেখবেন 400 লিটার পার আওয়ারের একটা পাওয়ার হেড ফিল্টার অনেক ছোট মনে হবে। আর এটা আসলেই এতই ছোট হবে যে অ্যাকুরিয়ামের সব বর্জ্য বা সব ময়লা এই ফিল্টার নিতেই পারবে না। বায়োমিডিয়া তো দেওয়াই যায় না, একদম ছোট্ট। আবার যদি বড় পাওয়ার হেড ফিল্টার নেন তাহলে একটু জায়গা বেশি পাবেন, কিন্তু দেখবেন সেটা আবার 400 লিটার পার আওয়ারের হবে না, সেটা 1000 লিটার পার আওয়ারের বা তার চেয়েও বেশি হবে। তাই পাওয়ার হেড ফিল্টারের ক্ষেত্রে দেখা যায় একটু বড় কিনলে পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, আর ছোট দিলে তো যথেষ্ট স্পঞ্জ যথেষ্ট বায়োমিডিয়া দেওয়া যায়ই না। এজন্যই আমি বলি আতঙ্কের আরেক নাম পাওয়ার হেড। এত স্রোত তৈরি হয়, স্রোতেই মাছের অবস্থা খারাপ। এই সমস্যার সমাধানে ফিল্টারের পাওয়ারটা ঠিকভাবে নির্ধারণ করতে হবে। তো এতক্ষণে আশা করি বুঝে গেছেন মাছ নিচে বসে থাকার পেছনে কত রকম কারণ থাকতে পারে। কোনোটা সম্পূর্ণ স্বাভাবিক, আবার কোনোটা একটু সতর্কতার দাবি রাখে, আবার কোনোটার জন্য সত্যি দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। তাহলে বুঝবেন কিভাবে? প্রথম কাজ হলো ঠান্ডা মাথায় পরিস্থিতি দেখুন। নিচে বসে পড়েছে মানেই যে কোনো একটা রোগ হয়ে গেছে, এই মেডিসিন ওই মেডিসিন দিতে হবে, ব্যাপারটা একদমই এরকম না। ভালো মতো দেখেন মাছটা কি শুধু নিচে আছে নাকি অন্য কোনো লক্ষণও আছে। খাবার দিলে কি সে আসছে কিনা দেখুন। গায়ে হোয়াইট স্পট, কোনো ক্ষত কিংবা পাখনা ভাঁজ হয়ে যাওয়া আছে কিনা দেখুন। শ্বাস কি স্বাভাবিক গতিতে চলছে নাকি হাঁপাচ্ছে মনে হয়। এগুলো ঠিক থাকলে হয়তো শুধু বিশ্রাম নিচ্ছে বা প্রজাতিগত আচরণ হতে পারে। পানির মান খারাপ থাকলে আগে সেটা ঠিক করুন, ওষুধ পরে, পানি আগে। আশা করি আজকের ভিডিওটা কাজে আসবে, কারণ এই সমস্যাটা প্রচুর হতে দেখা যায়। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।